হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে গাটি কচু which is called that ট্যারো রুট দিয়ে একটি মজাদার একটি স্ম্যাশড রেসিপি মিনস একটা গাটি কচু দিয়ে একটি মজাদার একটি ভর্তা রেসিপি করে দেখাচ্ছি, যেটা কিনা খুবই মজাদার। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। তো আমি এখানে বেশ খানিকটি 6 থেকে 7টি মতো গাটি কচু নিয়েছি, এবং এই কচু দিয়ে যে এতটা অসাধারণ একটি রেসিপি হয়ে যায় সেটা অ্যাকচুয়ালি না খেলে কখনোই বিশ্বাস হবে না। তো আশা করি এই রেসিপিটি আপনাদের আজকে খুবই ভালো লাগবে, এবং প্লিজ কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশন জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে। তো যাই হোক, আমি আজকে একটি মজাদার একটি রেসিপি দেখাচ্ছি। তো গাটি কচু দিয়ে কীভাবে আমি ভর্তা করলাম সেটা দেখাচ্ছি। এখন আমি একটি প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে আমি প্রায় বেশ পরিমাণ আমি গরম জল দিয়েছি, এবং গরম জল দিয়ে কিন্তু গাটি কচুগুলো সিদ্ধ করলে কিন্তু খুব ভালোভাবে সফটলি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 4 থেকে 5টি গাটি কচু দিয়েছি। দেবার পর আমি এটাকে প্রেশার কুকারে লক করে দিয়েছি। হ্যাঁ, এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি 4-5টা হুইসেলের মাধ্যমে। তো এখন আমি এটা খুলে নিলাম। খুলে আমি তোমাদের সামনে একটু পোক করে দেখলাম, দেখতেই পাচ্ছ যেটা খুব সুন্দরভাবে ডিপলি এটা পোক হয়ে গিয়েছে। নাও আমি এখান থেকে 1 বাই 1 করে আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে করে আমি একটি একটি করে সেদ্ধ করে কচুগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে কিন্তু আমি এটাকে খোসাগুলো ছাড়িয়ে নিব। তবে তার জন্য কিন্তু আমাকে এটা ভালো করে ঠান্ডা করতে হবে। তো আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। বাই দিস টাইমে আমি এখানে একটি কড়াই নিয়েছি। কড়াইতে আমি 2 থেকে টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়েছি, এবং সরষের তেলটি ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু ফোড়ন। কিন্তু তার আগে কিন্তু কড়াই এবং তেল দুটোটা কিন্তু ভালো করে আয়ত্তে আসতে হবে, মানে গরম হয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি শুকনো লঙ্কা, এবং শুকনো লঙ্কাটি ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেব বলতে এটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন বা একটু হালকা খয়েরি করে ভেজে নেব, যেটা আমরা নর্মালি ভেজে থাকি। আর এখানে আমি মোটামুটি এখানে 10 থেকে 15 সেকেন্ডের মতন এটাকে ভাজা করব। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো শুকনো লঙ্কা জিনিসটাই এরকম যে বেশিক্ষণ ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো যখন দেখবে এরকম গোল্ডেন ব্রাউন বা এবং খয়েরি কালার হয়ে যাচ্ছে, তখন কিন্তু এগুলোকে আমি অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু 3 থেকে 4টে অলরেডি কালো রং ধরে আসছে। তো তার আগে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি, এবং এই একই তেলের মধ্যে আমি এখানে আরও কিছু ফোড়ন ব্যবহার করছি। তো সেখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 3 থেকে 4টি মোটা কোষ রসুন নিয়েছি, এবং সেটাকে ফালি ফালি করে কেটেছি। কেটে আমি এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি। চিকন লম্বা করে নিয়েছি, তোমরা চাইলে কুচি কুচি করতে পারো, তবে আমার কাছে চিকন লম্বা করে দিলে ভালো, কারণ আসলে যেটা মুখের মধ্যে পড়লে ভালো লাগে। তো এবার করে যখন একটু গোল্ডেন ব্রাউন বা একটু খয়েরি রঙের হয়ে যাবে, তখন এগুলোকে আবার আমি সেই একই পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু শুকনো লঙ্কা এবং রসুন দুটোটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি সেই আগের স্টেজে, যেখানে কিনা আমি গাটি কচুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার উদ্দেশ্যে। এখন ঠান্ডা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন সুন্দরভাবে করে সহজভাবে করে খোসাগুলো ছিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খোসাগুলো কত সহজভাবে করে আমি ছিলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে 1 বাই 1 করে আমি সবগুলো খোসাগুলো ছিঁড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক ভালো করে সহজভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে সুন্দরভাবে কিন্তু ছেলে আসছে। বারবার কিন্তু আমার কিন্তু খোঁচানোর প্রয়োজন হচ্ছে না। তো এভাবে করে বাদবাকিগুলো আমি ছিলে নিয়েছি। এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেজে, হুইচ ইজ দ্য প্রাইম স্টেজ বা ইম্পর্টেন্ট পার্ট। এটা এখন আমি রসুনগুলোকে আমি একটু থেতলিয়ে নিচ্ছি, হাত দিয়ে থেতলিয়ে নিচ্ছি। এভাবে করে থেতলিয়ে নেবার পর
এখানে আমি শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি। তো আমি এখানে 3-4টি মতো শুকনো লঙ্কা দিয়েছি। যারা যারা ঝাল পছন্দ করো তারা চাইলে এখানে আরও বেশি দিতে পারো, আর যারা ঝাল কম পছন্দ করো তারা এখান থেকে একটু কম দিতে পারো। তবে ভর্তা এবং বাটা জিনিসটা ঝাল একটু হবে, সেটাই স্বাভাবিক, মানে সেটা আমাদের বাড়ি অনুসারে স্বাভাবিক। তো এটাকে আমি ভালো করে ভেঙে দেন হাত দিয়ে ডলে দিচ্ছি। তোমরা চাইলে এই ক্ষেত্রে পটেটো ম্যাশার বা ভেজিটেবল ম্যাশার ওটা দিয়েও তোমরা এখানে ভালো করে ম্যাশ করে নিতে পারো। তো এইভাবে করে আমি সিদ্ধ করে রাখা গাটি কচুরিটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আর তার সাথে কিন্তু ম্যাশও করছে, এবং যেটা আমি আগে ম্যাশড করেছি রসুন এবং শুকনো লঙ্কাটাও কিন্তু আমি এখানে ভালো করে মিক্সড করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মাখানোর পর এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। তো আমি এখানে একই কড়াইয়ের মধ্যে যে তেল গরম করেছিলাম সেই তেলটি আবারও পুনরায় গরম করছি, এবং সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি ভালো করে এখানে ভাজা ভাজা করে নিব, এবং ভাজা ভাজা বলতে একটু সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হবে, এবং তাতে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালারে পরিণত না হচ্ছে। তো এইভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি একটু মশলা দিচ্ছি। মশলা বলতে আমি দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতন ভাজা করব। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সেই ম্যাশড করে রাখা গাটি কচু, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি হাত দিয়ে ম্যাশড করেছি সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে টেলে নিচ্ছি। তো এভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে টেলে নেবার পর এখন আমি অন্যটি বাটিতে ট্রান্সফার করছি। আর এখানে আমি লাস্ট নট লিস্ট আমি এখানে গার্নিশ করছি কোরিয়ান্ডার লিফ দিয়ে, দিয়ে আবারও আমি তৃতীয় দফার মতন আমি এটাকে আবারও কম্বাইন করে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য সরষে তেল, কারণ সরষে তেলটা দিলে একদম শেষবারের মতো ঝাঁজটা থাকে। সো ফ্রেন্ডস, নাও I can say it's completely ready. You guys can see the outlook. It's completely tempting and yummy, and with the steamed rice it will be totally yummy. তো আমার এই মজাদার এই গাটি কচুর রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে। প্লিজ ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ পাতে অনেক অনেক সহযোগিতা করে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।